আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো তোমাদের জন্য কিন্তু আজকে নিয়ে এলাম আমাদের সোয়াত লিগের আরও একটা ম্যাচের লাইভ স্ট্রিম। সো গাইজ অসাম একটা ম্যাচ তো হবেই, তো তোমরা সেটা দেখতে পাবে। সো গাইজ ইউ আর নাও ওয়াচিং সোয়াত লিগ হোস্টেড বাই গেমিং সাগর। সো গাইজ তোমরা যদি ট্রাস্টলি এবং চিপ রেটে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু এই পেজে মেসেজ দিতে পারো। সো পেজে মেসেজ দিলে কিন্তু তোমরা চিপ রেটে ডায়মন্ড টপ আপের পাশাপাশি কিন্তু পেয়ে যাবে ইয়ারডপ এবং মেম্বারশিপ। সো গাইজ এটা ট্রাস্টলি বুঝতে পারছো, এখানে কিন্তু ফেকের কোনো পসিবিলিটি নেই। সো গাইজ তোমরা কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। So guys, you're now watching South League. So guys, আর্লি কমেন্টস করে ফেলো তুমি কোন টিমকে সাপোর্ট করছো, সেটা কমেন্টস করে জানিয়ে দাও। আর গাইজ স্ট্রিমটা শেয়ার করে দাও। আর তোমাদের জন্য স্পেশাল যেটা থাকছে, অ্যাকচুয়ালি বিশেষ একটা খবর যেটা থাকছে সেটা হচ্ছে যে তোমরা যদি স্ট্রিমটা 250টা শেয়ার করে দাও তাহলে কিন্তু তোমাদের জন্য থাকবে স্পেশাল গিভ, এবং সেটা হচ্ছে উইকলি, এবং সেটা কিন্তু আমরা কালকে আমাদের আরও একটা ম্যাচ হবে সেইখানে ঘোষণা করবো, অথবা তোমাদের জন্য স্পেশাল একটা টুর্নামেন্ট দিতে পারি। সো গাইস আর্লি স্ট্রিমটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে। আর তুমি চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। এই পেজের লিঙ্ক, এই পোস্টের লিঙ্ক দেওয়া আছে, অথবা তুমি ফেসবুকে গিয়ে ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো গেমিং সাগর, সার্চ দিয়ে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আই হোপ তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলে। অ্যাকচুয়ালি চ্যানেলে হয়তো এখন তোমরা কোনো ভিডিও পাবে না, বিকজ আমার চ্যানেলে কিছু প্রবলেমের কারণে আগের ভিডিওগুলো ডিলিট করে দিতে হয়েছে আমাকে। সো আবার নতুন করে শুরু করছি। অ্যাকচুয়ালি এবার প্রথমেই হচ্ছে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই কারা কারা আজকের ট্যুরে পার্টিসিপেট করছেন। ইয়েস, আমাদের এক নম্বর স্লটে রয়েছেন হান্টার গাইজ, 2 নম্বরে রয়েছেন কাব্য গ্যাং, 3 নম্বরে রয়েছেন জিটি গ্যাং স্টার, 4 নম্বরে রয়েছেন ক্যাপ্টেন বিডি, 5 নম্বরে রয়েছেন ডিকেবি ঢাকা ব্যান্ড, 6 নম্বরে রয়েছেন আসামি, 7 নম্বরে রয়েছেন ফ্ল্যাশ বিডির পাইরেট ফ্ল্যাশ স্কোয়াড, 8 নম্বরে রয়েছেন গ্যাংস্টার এনজে, এবং 9 নম্বরে রয়েছেন আমাদের ইলাইট ফোর্স 71, এবং 10 নম্বরে রয়েছেন কিন্তু সো গাইজ 10 নম্বরে রয়েছেন গ্যাং স্কোয়াড। গাইজ 11 নম্বর না 12 নম্বর স্লটে এখনো পর্যন্ত প্লেয়ার আসেনি। সো গাইজ তোমরা একটু ওয়েট করো জাস্ট আমি একটু মেসেজগুলো চেক করে নেব। তাড়াতাড়ি। সো গাইজ তোমরা তো দেখতেই পাচ্ছ, সো আসাম একটা ম্যাচ হবে, জাস্ট তোমরা একটু ওয়েট করো। আমরা 10টা স্টার্ট করব। সো 10টা বাজে আর 1 মিনিট দেরি আছে, একটু ওয়েট করো। আমাদের একটা স্কোয়াড মেবি আসেনি, সো একটু ওয়েট করো, তারপরে আমরা স্টার্ট দিয়ে দেবো। গাইজ আমাদের 12 নম্বর স্লটে রয়েছেন বিডি সোয়াত স্কোয়াডের প্লেয়াররা, তাদের প্রতিদিন ট্র্যাক থাকে। অ্যাকচুয়ালি আজকে কোনো প্রবলেম হয়েছে মেবি তাদের। সো গাইজ 12 নম্বর স্লটে কিন্তু রয়েছেন বিডি সোয়াত স্কোয়াড। 11 নম্বর স্লটে এখনও পর্যন্ত কোনো প্লেয়ার আসেনি। বেশ কিছু কমেন্টস কিন্তু চলে এসেছে, সো কমেন্টসগুলো তোমাদেরকে জানিয়ে দিব। ভাই অনেকগুলা কমেন্টস হয়ে গেছে। সো গাইজ লাভ ফর এনজে আর্মি, আহমেদ নিবির ভাই কমেন্টস করেছেন লাভ ফর এনজে আর্মি। সো গাইজ কি হচ্ছে, অনেক বেশি প্লেয়ার এসেছে। বুঝি না কি হয়েছে ওয়েস্ট ফ্লেমকে। সো গাইজ জাস্ট তোমরা একটু ওয়েট করো, আমাদের একটা স্কোয়াড আসছে মেবি আমাদের 11 নম্বর স্কোয়াডটা। সো এখানে একটা প্লেয়ার নেই, সো জাস্ট একটু তোমরা ওয়েট করো।
সো গাইজ জাস্ট ওয়েট করো কি মারুফ পুরো প্লেয়ার আসতেছে মারুফ 10 নম্বর স্লটে সো গাইজ জাস্ট একটু তোমরা ওয়েট করো আমাদের 11 নম্বর স্লটের প্লেয়ারগুলা মানে ছন্ন ছাড়া এক এক টিমের এক একজন গাইজ এটা কি হচ্ছে সরি গাইজ জাস্ট একটু তোমরা ওয়েট করো জাস্ট গাইজ তোমরা কমেন্টস না করলে কি হবে সো কমেন্টস করে জানিয়ে দাও তুমি কোন টিমকে সাপোর্ট করছো স্ট্রিমের লিংকটা শেয়ার দে স্ট্রিমের লিংকটা শেয়ার দিয়ে ফার্স্ট কর মোবাইল খুলে দিলেন এবারে পরীক্ষা লাইভ করতেছি কি কত বাজে দেখছিস লিঙ্ক শেয়ার দিছো সো গাইস তোমাদেরকে আর ওয়েট করাবো না স্টার্ট দিয়ে দেবো এখন এই ম্যাচটা সো গাইস ফাইনালি স্টার্ট দিয়ে দিলাম জানি না কালকের মতো আজকেও বের করে দিবি কিনা কালকে তো বের করে দিয়েছিল সো দেখা যাক আজকে কী করে সো গাইজ ইউ আর নাও ওয়াচিং সোয়াত লিগ হোস্টেড বাই গেমিং সাগর তোমাদের ট্রাস্টলে এবং চিপরে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু এই পেজে মেসেজ দিতে পারো পেজে মেসেজ দিলে কিন্তু তোমরা পেয়ে যাবে ট্রাস্টলে এবং চিপরে ডায়মন্ড টপ আপের পাশাপাশি ইয়ার ডব এবং মেম্বারশিপ সো গাইজ সেটার জন্য তোমাদেরকে অবশ্যই মেসেজ দিতে হবে এবং এখানে কিন্তু তোমরা জানো ফেকের কোনো পসিবিলিটি নেই সো গাইজ তোমরা কিন্তু সেটা করতেই পারো আর গাইজ ও ভাই এটা কি অ্যাডাম ডেস ফকির বাবা টিকেবি ফকির বাবা গাইজ বোটটা কি দেখতে পাবো বোটটা দেখতে পেলাম না সো গাইজ ম্যাচে কিন্তু চলে যাবো কালকেও এরকমটা হয়েছিল জানি না আজকেও বের করে দেবে কিনা সো গাইজ আই হোপ তোমাদেরকে আজকে পুরো ম্যাচটাই দেখাতে পারবো সো গাইজ সো গাইস কমেন্টস হচ্ছে না কেন কমেন্টস তো করতে হবে তুমি কোন টিমকে সাপোর্ট করছো সেটা না জানালে কি হবে সো গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে দেবো কোন টিম কোথায় ল্যান্ড করছে সেজন্য 1 নম্বর টিমের কাছে গিয়েছিলাম বাট তারা ল্যান্ড করেনি 2 নম্বর টিমও ল্যান্ড করেনি 3 নম্বর টিম 4 নম্বর টিম 5 নম্বর টিম ভাই কেউই কেন ল্যান্ড করছে না সবাই কি সারা সময় প্লেনে থাকবে নাকি বুঝতে পারছি না সারাক্ষণ প্লেনে তো থাকা যাবে না প্লেন থেকে তো কিক মেরে দিবে সো গাইজ 8 নম্বর টিম তারাও ল্যান্ড করেনি 9 নম্বর টিম ল্যান্ড করেছে এবং তারা কিন্তু কুতুলিস্তিয়াতে চলে যাচ্ছে এবং আমাদের 10 নম্বর টিম ও গাইজ 9 নম্বর টিম কুতুলিস্তিয়া সো গাইজ 10 নম্বর টিম তারা মেবি এখনও ল্যান্ড করেনি আমাদের 12 নম্বর টিম তারা কোথায় পিকেতে রয়েছেন গাইজ পিকেতে ব্রিটিশ স্কোয়াড পিকেতে নেমে পড়েছেন সো একটু তোমাদেরকে 1 নম্বর টিমের কাছে নিয়ে যাবো গাইজ 1 নম্বর টিমও কিন্তু পিকেতে রয়েছেন সো পিকেতে আমাদের 2টা টিম রয়েছেন যে আমাদের কাব্য গ্যাং তারা কোথায় নেমেছিল গাইজ কত তোয়াতে নেমেছিল বাট এখান থেকে তারা কোথায় চলে এলো ইয়েস তারা অবজারভেটরিতে চলে এলো আমাদের 2 নম্বর টিম মানে কাব্য গ্যাং 3 নম্বর টিম জিটি গ্যাংস্টার তারা কোথায় রয়েছেন গাইজ তারা পুচিনক এবং কত তোয়ার মাঝখানটাতে রয়েছেন আমাদের 4 নম্বর টিম সিটান মানে ক্যাপ্টেন রয়েছেন ক্যারাটানে আমাদের 5 নম্বর টিম ঢাকা ব্যান্ড তারা কিন্তু রয়েছেন আমাদের রামনাম ভিলেজ পানির শহর আই মিন বাংলাদেশের কক্সবাজার হ্যাঁ ঘুরে আসতে চাইলে কিন্তু তোমরা চলে যেতে পারো কক্সবাজারে সো 6 নম্বর টিম কোথায় রয়েছেন তাদের কাছে নিয়ে যাবো 6 নম্বর টিম তারাও কিন্তু পিকেতে রয়েছেন সো পিকেতে অলমোস্ট আমাদের 3টা টিম নেমে পড়েছেন ব্রিটিশ স্কোয়াড আসামি গ্যাং আর একটা টিম ছিল কোনটা যেন
সো গাইজ ও ভাই পিকে তো চারটা টিম এবং অলরেডি ফাইট শুরু হয়ে গেছেন আমাদের ফ্লাশ বিডির পাইরেটদের সাথে আসামিদের ফাইট শুরু হয়ে গিয়েছেন গাইজ। ও নো গাইজ আসামিদেরই তো, ইয়েস আসামিদের সাথে ফাইটটা শুরু হয়ে গিয়েছে। ও ভাই টমেটো মেরে দিয়েছে পাইরেট ফ্লাশ বিডি কাপো গ্যাং ইস্তেক ভাই যা কমেন্টস কিন্তু শুরু হয়ে গেছে। সো গাইজ কমেন্টস করে দাও, কমেন্টস করে জানিয়ে দাও তুমি কোন টিমকে সাপোর্ট করছো। অ্যাকচুয়ালি 8 নাম্বার টিমের কাছে চলে যাব। 8 নাম্বার টিম কোথায় রয়েছেন? 8 নাম্বার টিম কিন্তু ভাই এটা কোথায় যাচ্ছে? তারা ক্যারাটনের দিকে যাচ্ছে। সো গাইজ 9 নাম্বার টিম তারা কোথায়? কুতুলুস্তিয়াতে রয়েছেন আমাদের এলাইট ফোর্স 71 গ্যাং স্কোয়াড কোথায় রয়েছেন? সো গাইজ তারা বা এটা কোথায়? এত লাফান কেন? যাই হোক 12 নম্বর স্কোয়াড তারাও মিয়া কাব্য গ্যাংকে দেখান। অবভিয়াসলি কাব্য গ্যাংকে দেখাবো ভাই, কাব্য গ্যাংকে দেখাচ্ছিলাম। ও ভাই সাব এখানে কিন্তু একটা ফাইট শুরু হয়ে গেছে। আসামিদের একটা কিল হয়ে গিয়েছেন এবং সেই কিলটা কিন্তু করে নিয়েছেন আমাদের প্লাস বিডির আকাশ পোদ্দার ভাই কমেন্টস করেছেন গ্যাং স্টার। গাইজ আমাদের FLS শায়ান ভাই কিন্তু একটা কিল করে নিয়েছেন গাইজ। শায়ান ভাই একটা কিল করে নিয়েছেন এবং সেটা হচ্ছে আমাদের আসামি গ্যাংয়ের আসামি I7 টিম যে কিন্তু আজকের ম্যাচ থেকে ওয়াইপ আউট হয়ে গিয়েছে। তার সরি গাইজ আমাদের আসামি গ্যাংয়ের যে 3টা প্লেয়ার রয়েছেন তারা কিন্তু একটু ডিস্টেন্সের মধ্যে রয়েছেন, তারা পিক থেকে চলে যাওয়ার চেষ্টা করছেন, বাট তাদের সামনেও কিন্তু আরও একটা স্কোয়াড মেবি আমরা দেখেছিলাম। মেবি তাদের সাথে কি ফাইট হবে জানি না। পিকে কিন্তু রয়ে গেল আমাদের ফ্লাশ বিডির পাইরেট ফ্লাশ। সো গাইস তার বেসটাকে আপডেট করে নিল আমাদের পাইরেট এক্স ফ্লাশ। সো গাইস ফাইট কিন্তু মেবি আমরা কি দেখছি আবার ফাইট বিডি স্কোয়াড তারা কি ফাইট দিচ্ছে ভাই? তারা রিভার্সে চলে এসেছেন, পিক থেকে রিভার্সে চলে এসেছেন। সো একটু কাব্য গ্যাংকে দেখাতে বলতেছিল ভাই, কাব্য গ্যাংকে দেখাচ্ছি। সো কেজি ফাইট না হলে দেখতে পারলে খবর আছে ভাই, কাব্য গ্যাংকে দেখিয়ে দিয়েছি ভাই। খবর ভাই কয়টার খবর করবেন? সো ভাই খবর টবর করেন না, যাই হোক ভয় লাগে আর কি। সো কাব্য গ্যাং কিন্তু গেবিয়ার্ডে রয়েছে, তারা কোথায় যেন নেমেছিল বাট সেখান থেকে তারা গেবিয়ার্ডে চলে এসেছে। সো গেবিয়ার্ডে একটা স্কোয়াডই রয়েছেন। তো সেটা হচ্ছে আমাদের কাব্য গ্যাং। সো গাইজ তারা কিন্তু মানে কি লোক বলবো। ও ভাই আমাদের 1 নম্বর টিম হান্টার গাইজ তিতান রয়েছেন কিন্তু সেন্তোর সাথে সোহাগ ভাই মারুফ জিহান ভাই সোহাগ ভাই নাম সাগর ভাই। আচ্ছা কমেন্টস এসেছিল, কমেন্টস করেছিল, যাই হোক কী কী কমেন্টস ছিল একটু কমেন্টস করলাম পরে নেই। ইস্তেক হোসেন ভাই কেজি মিয়া কাব্য গ্যাংকে দেখান। সো ভাই কাব্য গ্যাংকে দেখিয়ে দিয়েছি। কেজি MSK রাবিন। সো গ্যাং স্টার আকাশ পোদ্দার ভাই কমেন্টস করেছিলেন গ্যাং স্টার। সো গাইজ তোমরা বেশি বেশি করে কমেন্টস করো আর লাইভ স্ট্রিমটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। শেয়ার না করলে কি হবে, তাদেরও তো খেলা দেখতে হবে গাইজ, খেলা তো দেখতে হবে। সো জিটি গ্যাং স্টার কোথায় রয়েছেন এখন? সো তারা কিন্তু সেন্তোর সাথে রয়েছেন গাইজ। সেন্তোর সাথে কিন্তু আমাদের আরও একটা স্কোয়াড রয়েছে যেটা আমরা দেখেছিলাম। সো সেটা হচ্ছে আমাদের 1 নম্বর টিম এবং 3 নম্বর টিম, দুইটা টিম কিন্তু সেন্তোর সাথে রয়েছেন। দেখা যাক তাদের মধ্যে একটা ফাইট আমরা দেখতে পারি কি না। সো গাইস সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের ক্যাপ্টেনের একটা প্লেয়ার কিল হয়ে গিয়েছেন, সো তারাও একটা প্লেয়ারকে কিল করেছেন, বাট তাদের ফাইটটা হয়েছিল কার সাথে? আবারও আসামিদের সাথে ফাইট। আসামিরা আবারও একটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে ক্যাপটাউনে এসে। তাদের একটা প্লেয়ার মানে আরও একটা প্লেয়ার ওয়াইপ আউট হয়ে গেছেন, মানে 2টা প্লেয়ার আছে আর কি। সেটা হচ্ছে আসামি টিম M, আসামি I7 টিম X, এবং একটা কিল করে নিয়েছেন ভাই। কাব্য গ্যাংয়ের মধ্যে ফাইট হচ্ছে। কাব্য গ্যাং অলরেডি ফাইট শুরু হয়ে গেছেন। বুলসাইতে কাব্য গ্যাং 2টা কিল করে নিয়েছে, আরও একটা গাইস অলরেডি 3টা প্লেয়ার শেষ। সেটা হচ্ছে যে আমাদের কোন টিম ছিল গাইজ? ইয়েস আমাদের গ্যাং স্কোয়াড। সো গাইজ আরেকটা প্লেয়ার রয়েছেন, সোলো ম্যান রয়েছেন, তার হিলথের অবস্থা কিন্তু 12টা বেজে গিয়েছে। সে কিন্তু মেডকেট করে নিচ্ছেন, গ্লল মেরে গ্ললের কাভারে থেকে মেডকেট করে নিচ্ছেন, বাট তার মেডকেট খুব বেশি সময় করতে পারবে না বিকজ কাব্য গ্যাং এখানে রয়েছে এবং তারা কিন্তু অলরেডি এসে পড়েছেন। 3টা প্লেয়ার এসে পড়েছেন। ও গাইজ কি হচ্ছিল ভাই, এটা কি হচ্ছিল? এখানে এসে বসেছি আর ইমোট দিচ্ছিল। সো গাইজ
একটা স্কোয়াডকে আজকের ম্যাচ থেকে ফার্স্ট ওয়াইপ আউট হয়ে গেল আমাদের গ্যাংস্টার স্কোয়াড। সো গাইস এটা ছিল হচ্ছে বোলচাই গেবিয়ার্ডের মাঝখানেতে। সো তাদেরকে ওয়াইপ আউট করে দিল কাব্য গ্যাং, এবং এখানে 2টা প্লেয়ার কিল করেছিল আমাদের কেজি সপ্তক ভাই 2টা, দুরন্ত ভাই 1টা, এবং এমএসকে রাভিন ভাই 1টা। সো গাইজ এখানে কিন্তু আরও একটা ফাইট ছিল আমাদের। ইয়েস, এখানে কিন্তু অলরেডি ফাইট হচ্ছে, এবং সেটা হচ্ছে আমাদের কেপটাউনে কিন্তু আবারও ফাইট, এবং আমাদের ক্যাপ্টেনের একটা প্লেয়ার কিল হয়ে গিয়েছেন, তারা আরেকটা প্লেয়ারকে কিল করে নিয়েছেন, বাট এখনো পর্যন্ত কিন্তু ফাইট হচ্ছে। এবং সেটা গাইজ ফাইট কিন্তু হচ্ছে, এখানে আরো একটা স্কোয়াড রয়েছে, যেটা তোমাদেরকে বলেছিলাম যে 1 নম্বর এবং 3 নম্বর স্কোয়াড, তারা 2টা স্কোয়াডই কিন্তু কেপটাউনে রয়েছেন। সো তাদের মধ্যে কিন্তু ফাইটটা হচ্ছে এখনো পর্যন্ত। সো গাইস গ্লল মেরে 2টা প্লেয়ার টিমই গ্লল মেরে রয়েছেন। ও ভাই সাব, ক্যাপ্টেনের 2টা প্লেয়ার নক হয়ে রয়েছেন, আর একটা সোলো ম্যান রয়েছেন যে নক ছাড়া রয়েছেন, এবং সেটা হচ্ছে আমাদের রিফাত ভাই। গাইস শিক্ষিতা টিমকে রিভাইভ দিয়ে নিতে পারবে, মেবি পারবে না। ফাইটে যাচ্ছে লাস্ট অবধি কি হয়। গাইস সে একটা কিল কনফার্ম করে নিয়েছেন, এবার তার টিমমেটকে রিভাইভ দিয়ে নিয়েছেন, মানে তার একটা টিমমেটকে এখানে এসে হারিয়ে ফেলেছেন, এবং আরও তারা হচ্ছে আসামি গ্যাংয়ের যে 2টা প্লেয়ার ছিল, 2টা প্লেয়ারকে খেয়ে দিয়েছেন, মানে খেয়ে গেছেন। সো গাইস 2টা প্লেয়ারকে কিল করে একটা প্লেয়ারকে হারিয়েছেন, টিমমেটকে হারিয়েছেন। সো 1 জুন যেহেতু ছিল, সো তারা অনায়াসে বেরিয়ে যেতে পারবে জোন থেকে। সো গাইস দেখা যাক এবার কি হয়। সো একটু দেখিয়ে দেবো আমাদের বিডি সোয়াত স্কোয়াড, তারা কিন্তু মিলে রয়েছেন, তাদের মাথার উপরে কিন্তু রয়েছেন ডেঞ্জার, মানে ঠাডা বলবো, তোর মাথার উপরে ঠাডা বলবো। সো গাইজ আমরা ইলাইট ফোর্স 721 তারা কোথায় রয়েছেন বিমান শক্তি স্ট্রিপে। ও গাইজ জিটি একটা কিল করে নিয়েছেন আমাদের জিটি ফেক্স। গাইজ তাদের টিমমেটও নক। ও ভাই সাব, তারাও কিন্তু জোনের মধ্যে রয়েছেন। এখানে কাদের সাথে তাদের ফাইটটা হচ্ছে গাইজ? এটা কি কাব্য গ্যাং? ও ভাই সাব, হান্টার গাইজে 4টা প্লেয়ার ছিল, 4টা প্লেয়ারকে কিন্তু কিল করে নিয়েছেন আমাদের জিটি, মানে জিটি গ্যাংস্টার। সো গাইজ 3টা প্লেয়ার গাইজ, সরি গাইজ একটা স্কোয়াড। সো একটা স্কোয়াডকে খেয়ে নিয়েছেন। এইচজি তিতান এম 2টা কিল করেছিল, বাট আনফর্চুনেটলি তাকেও চলে যেতে হলো গাইজ। জিটি জ্যাক টিএম ইমোট দেখাচ্ছিল, যাই হোক গাইজ সে কটা কিল করেছে দেখে নেব। ও ভাই সাব 3টা কিল একাই করে নিয়েছেন। সো কাব্য গ্যাং যেটা বলেছিলাম, কাব্য গ্যাং কিন্তু পিকে চলে এসেছেন, এবং তাদের সামনে কিন্তু একটা স্কোয়াড রয়েছেন। সো এখানে আমরা আরও একটা ফাইট দেখার অপেক্ষায়। সো ফাইটটা মেবি তাড়াতাড়ি দেখতে পাবো, এবং অলরেডি ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছেন। সো ভাই চারপাশ থেকে ঘিরে নিয়েছেন কাব্য গ্যাং। এখানে কোন স্কোয়াডটা ছিল ভাই? পিকেতে ঠিক নো। সো গাইজ এখানে যেটা বলছিলাম, আমাদের ফ্লাশ বিডির পাইরেট ফ্লাশ স্কোয়াডটা রয়েছেন আমাদের পিকেতে, এবং তাদের সাথেই ফাইট হচ্ছে কিন্তু আমাদের কাব্য গ্যাংয়ের। সো গাইজ 2টা টিম 2টা ঘরের মুখোমুখি রয়েছেন, তাদের মধ্যে কি বড় ধরনের ফাইট দেখতে, মানে কেউ হারিয়ে ফেলবে নাকি জানি না। সো আমাদের পাইরেট এফ ফ্লাশ, তার কাছে কিন্তু রয়েছেন একটা কপি ডিস্কের, আর একটা কি গান রয়েছেন গাইজ প্লাজমা। ও ভাই ফাইট হচ্ছে, কাব্য গ্যাংয়ের একটা প্লেয়ার নক কনফার্ম করে নিয়েছেন গাইজ। আমাদের পাইরেট এক্স ফ্লাশ একটা কিল করে নিয়েছেন, এবং সেটা ছিল আমাদের কেজি পকিমন ভাই সে একাই রাশ করে দিয়েছিল। সো যেটা তার জন্য মোটে সুফল বয়ে আনেনি। ও ভাই টমেটো মেরে দিয়েছেন ড্রাগন আপ, আমাদের কেজি সপ্তক ভাই ড্রাগন আপ নিয়েছেন। আর একটা কি গান রয়েছেন MP40 কেজি দুরন্ত ভাই ড্যামেজ খাচ্ছিল কি? ইয়েস, দুরন্ত ভাই মেবি ড্যামেজ খাচ্ছিল। সো দুরন্ত ভাইয়ের কাছে কি রয়েছেন? দুরন্ত ভাইয়ের কাছে কিন্তু রয়েছেন একটা MP40 এবং একটা গাইজ এটা কি ছিল, XM8 মেবি। সো ফাইট কিন্তু এখানে হচ্ছে আমাদের ক্যাপ্টেনের। ও ভাই সাব, এখানে ক্যাপ্টেন চলে এসেছিল থার্ড পার্টি হিসেবে, এবং আসার পরে তার একটা প্লেয়ারকে কিন্তু সে হারিয়ে ফেলেছে ক্যাপ্টেন।
গাইস থার্ড পার্টি হয়েছিল, বাট তাকেও থার্ড পার্টি হিসেবে, তাদেরও থার্ড পার্টি হিসেবে খেয়ে দিল আমাদের কাব্য গ্যাং। সো গাইজ এবার কিন্তু আমাদের এখানে যে আরেকটা স্কোয়াড ছিল, মানে হচ্ছে আমাদের ফ্লাশ বিডির স্কোয়াডটা, তারা কিন্তু ফ্যাক্টরির পিকে যে ফ্যাক্টরি ঘরটা রয়েছে, সো তারা কিন্তু ফ্যাক্টরির উপরেতে রয়েছেন এবং তারা কিন্তু সবাই এখানে পজিশন নিয়ে থাকবেন আই হোপ। সো দেখা যাক, এবার রয়েছেন আমাদের সিটেন কারিম ভাই। সিটেন কারিম ভাই কিন্তু যে অন্ধকার ঘরটা রয়েছেন, পিকে সেই অন্ধকার ঘরে রয়েছেন, তার কাছে কিন্তু রয়েছেন একটা MP40 এবং একটা গাইজ এটা কি ছিল, মেবি স্কার ছিল। সো গাইজ নিচে কিন্তু তাদের নিচে কিন্তু রয়েছেন আমাদের কাব্য গ্যাং। ও ভাই, কাব্য গ্যাংয়ের দুইটা প্লেয়ার কিল হয়ে গিয়েছেন। আমাদের সপ্তক ভাইও কিন্তু কিল হয়ে গিয়েছেন, মানে সপ্তক ভাই তো আগে কিল হয়ে গিয়েছিল, সরি পোকেমন ভাই কিল হয়েছিল, সপ্তক ভাই কিল হয়েছেন এবং আবারও কিন্তু দুরন্ত ভাইকেও কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছেন, একটা ড্যামেজ দিয়ে দিয়েছেন ওইখান থেকে আমাদের কোন স্কোয়াডটা ছিল ভাই, এবং সেটা হচ্ছে আমাদের বি প্লাস বিডি ভাই। তাদের উপরেই কিন্তু রয়েছেন একটা প্লেয়ার, সেটা হচ্ছে আমাদের সিটেন করিম ভাই, মানে ক্যাপ্টেন বিডির। সো তারা কি তাদেরকে রাশ করে দিবে? সো দেখা যাক কি হয়, মেবি তারা রাশ করে দিবে না, তারা বাইরে রয়েছেন। সো গাইজ এবার আমরা দেখে নিব। ও ভাই অলরেডি ফাইট রাশ করে দিয়েছেন এটা কে ছিল ভাই? গ্লল মেরে নিয়েছেন ফাইনালি। কি আমাদের ইয়েস গাইজ, আমাদের ফ্লাশ বিডির সাথে ফাইটটা হচ্ছে এবং একটা নক কি করে নিয়েছেন। ও গাইজ ফ্লাশ বিডির একটা প্লেয়ারকে থার্ড পার্টি হিসেবে খেয়ে দিল ওইখান থেকে আমাদের সিটেন করিম ভাই। সো গাইজ করিম ভাই কিন্তু থার্ড পার্টি হিসেবে তার কাজটা সে ঠিকমতো সেরে নিয়েছেন। ঘরের মধ্যে বসেছিল যখন ফাইট দিচ্ছিল ফ্লাশ বিডি এবং কাব্য গ্যাং, তখন কিন্তু সে ফ্লাশ বিডির একটা প্লেয়ারকে কিল করে নিল থার্ড পার্টি হিসেবে। এখন কিন্তু আমাদের ফ্লাশ বিডির দুটা প্লেয়ার রয়েছেন, পাইরেট এল ফ্লাশ এবং এফ ফ্লাশ শাইয়ান, শাইন। সো গাইজ এবার দুইটা প্লেয়ার রয়েছেন। আমাদের কাব্য গ্যাংয়ের কয়টা প্লেয়ার রয়েছেন দেখে নিব। সো কাব্য গ্যাংয়ের কিন্তু দুইটা প্লেয়ার রয়েছেন এবং তারা কোথায়? ও ভাই সাব, আবারও কি ফাইট দেখতে পাবো? তারা কিন্তু ঘরের উপরে চলে গিয়েছেন এবং এইখানে কি একটি স্কোয়াড ছিল? ইয়েস গাইজ ফাইট কার সাথে ফাইট হচ্ছে? কাব্য গ্যাংয়ের কিন্তু একটা প্লেয়ার নক হয়ে রয়েছেন এবং এটা হচ্ছে আমাদের বিডি সোয়াত স্কোয়াডের সাথে ফাইট হচ্ছিল। গাইজ আমাদের বিএসএস স্ট্রম ভাই কিন্তু একটা কিল করে নিয়েছেন আর একটা প্লেয়ার বাকি রয়েছেন গাইজ, বাকিরা কিন্তু ফাইট দিচ্ছে। সো গাইজ এবার নিচে নেমে গিয়েছেন আমাদের কাব্য গ্যাংয়ের যে একটা সোলো ম্যান ছিল, সে কিন্তু নিচে নেমে গিয়েছেন এবং সেটা হচ্ছে আমাদের দুরন্ত ভাই। সো দুরন্ত ভাই কিন্তু নিচে নেমে গিয়ে মেডকেট করে নিচ্ছেন। উপরে কিন্তু তিনটা প্লেয়ার রয়েছেন আমাদের বিডি সোয়াত স্কোয়াডের, সে কিন্তু এবার নিচ দিক দিয়ে চেষ্টা করবেন জোনে মুভ করার জন্য। গাইজ আমাদের সিটেন কারিম ভাই, ফাইনালি কারিম ভাই কিন্তু আরও একটা কিল করে নিয়েছেন এবং সে কিন্তু এখনও পর্যন্ত ফাইট দিয়েছেন, তার হিলদের অবস্থা খারাপ হয়ে গিয়েছেন, সে কিন্তু মেডকেট করে নিয়েছেন। এখানে সে একটা যে কিল করলো সেই কিলটা কারা ছিল গাইজ সেটা তোমাদেরকে বলবো। ইয়েস ফাইনালি কিন্তু আমাদের ফ্লাশ বিডির পুরো স্কোয়াডটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছেন। সো গাইজ এখানে আরেকটা স্কোয়াড চলে এসেছেন, সেটা হচ্ছে আমাদের ডিকেবি ঢাকা ব্যান্ড। সো গাইজ ঢাকা ব্যান্ড কিন্তু ভাই সাব সিটেন করিম ভাইকে কিন্তু ফাইনালি ডিকেবি ঢাকা ব্যান্ড কিন্তু আজকের ম্যাচ থেকে ওয়াইপ আউট করে দিল। সে অনেক বেশি থার্ড পার্টি ছিল, তাকে কিন্তু ফাইনালি থার্ড পার্টি করে দিল আমাদের জিএস গ্যাংস্টার। সো গাইজ এবার কিন্তু গ্যাংস্টার এন্ড ডিকেবির মতো ফাইট হচ্ছে এবং আমাদের জিটি ফাদিল ভাই কিন্তু তার ফার্স্ট কিলটা কমপ্লিট করে নিয়েছেন, তার একটা টিমমেট কিন্তু নক ছিল, কনফার্ম করে নিয়েছেন গাইজ। আবারও ফাইট কিন্তু হচ্ছে। তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের ডিকেবি ঢাকা ব্যান্ডের চারটা প্লেয়ার কিল হয়ে গিয়েছেন, চারটা প্লেয়ারকে কিন্তু আজকের ম্যাচ থেকে ওয়াইপ আউট করে দিয়েছেন আমাদের জিটি গ্যাংস্টার এনজে। তো গাইজ ফাইনালি কিন্তু তাদেরকে আজকের ম্যাচ থেকে উড়িয়ে দিল। সো গাইজ এবার কিন্তু আমাদের সোয়াত স্কোয়াড স্ট্রম যারা একটা প্লেয়ার কিল করেছিল, সো তারা কোথায় যাচ্ছে? তারা কিন্তু এবার সেফ জোনে রয়েছেন। সো তারা আই হোপ সেফ জোনে থাকবে। সামনে কিন্তু রয়েছেন আমাদের কাব্য গ্যাংয়ের কেজি পকেমন ভাই। সো পকেমন ভাইকে কিন্তু দেখে নিয়েছে এবং তারা কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। সো ভাই সব একটা প্লেয়ার ভিতরে, দুটা প্লেয়ার ভিতরে রয়েছেন, বাকি একটা প্লেয়ার রয়েছেন আমাদের স্ট্রম SBSS, সে কিন্তু গিয়ে ফাইট নেওয়ার চেষ্টা করছেন। বাকি দুটা প্লেয়ারও কিন্তু এবার নেমে এসেছেন। সো দেখা যাক এবার কাব্য গ্যাং কেজি পকিমন ভাই কতদূর যেতে পারে, কতদূর তার দম থাকে। সো গাইজ
কি দেখতে পাবো আমরা। ও ভাই সাব আমাদের ও ভাই সাব 3টা প্লেয়ার চলে এসেছেন, দেখা যাক কি হয়। ও ভাই সাব অনেক বেশি ড্যামেজ দিয়েছেন, 3টা হেড ছিল এখানে, কিন্তু আরো একটা ফাইট হচ্ছে আমাদের জিএস। ও ভাই সাব থার্ড পার্টি হিসেবে আমাদের জিএস একটা কিল করে নিয়েছেন স্কোয়াডের। ও ভাই সাব নক আমাদের জিএস। গাইস জিএস ডাবল ভাই কিন্তু কনফার্ম হয়ে গিয়েছেন। ফাতিন ভাই নক ছিল, তাকে কিন্তু রিভাইভ দিয়ে, সরি ফাতিন ভাই আরেকটা প্লেয়ার, ইয়েস ফাতিন ভাই নক ছিল, তাকে রিভাইভ দিয়ে নিয়েছেন। গাইজ এবার কারা কারা রয়েছেন, আমাদের কিছু সপ্তক ভাই কিন্তু কনফার্ম হয়ে গেল, যারা থার্ড পার্টি হিসেবে কিন্তু আমাদের জিএস কনফার্ম করে নিয়েছেন। সো এবার রয়েছেন আমাদের ইলিট ফোর্স 71, সবাই কিন্তু জোনে ড্যামেজ খাচ্ছে। একটা নক হয়ে গিয়েছেন ইলিট ফোর্স 71 এর, আরেকটা প্লেয়ার হিলতের অবস্থা খারাপ, আর নক হয়ে গেছেন আরও একটা প্লেয়ার। 2টা প্লেয়ার রয়েছেন গাইজ, 2টা প্লেয়ার এখনো রয়েছেন এবং তারা কিন্তু ড্যামেজ দিচ্ছেন আমাদের। ও ভাই সাব তারা কিন্তু ড্যামেজ দিচ্ছেন আমাদের। 3টা প্লেয়ার রয়েছেন কিন্তু বিডি সোয়াদ স্কোয়াডের, একটা কিল। সো আমাদের জিএস এর 2টা প্লেয়ার রয়েছেন, মানে গ্যাংস্টার এনজের 2টা প্লেয়ার রয়েছেন এবং 2টা প্লেয়ার রয়েছেন কিন্তু আমাদের ইলাইট ফোর্স 71 এর, এবং 3টা প্লেয়ার রয়েছেন বিডি সোয়াদ স্কোয়াডের। সো ফাইনালি দেখা যাক ফাইনালি কারা বুয়েটা নিতে পারে, সেটা আসতে পারে। সো গাইজ ড্যামেজ জোন কিন্তু স্ট্রিং হতে শুরু হয়ে গেছেন এবং এবার মায়ের হবে কিন্তু উড়া ধরা, ও গাইজ গ্যাংস্টারের 2টা প্লেয়ার শেষ। এবার রয়েছেন ইলিট ফোর্স 71 এর 2টা প্লেয়ার এবং আমাদের বিডি সোয়াদ স্কোয়াডের 3টা প্লেয়ার ছিল। আমাদের বিএসএস স্ট্রম ভাই কিন্তু কিল হয়ে গিয়েছেন, এলিমিনেট হয়ে গিয়েছেন জোনে, এবং তার 2টা প্লেয়ার রয়েছেন এবং তাদের দুজনকে কিন্তু ফাইনালি ম্যাচ থেকে ওয়াইপ আউট করে দিয়ে, মানে খেয়ে বয়াটা নিয়ে নিল কিন্তু ফাইনালি আমাদের ইলাইট ফোর্স 71, যারা আমাদের গতকালের আগের ম্যাচ যেটা ছিল সেটাতেও কিন্তু বুয়াটা নিয়ে নিয়েছিল। সো গাইজ ফাইনালি কিন্তু পিটিসওয়াদ স্কটকে কে দিয়ে তারা বুয়াটা নিয়ে নিল। সো গাইজ অসাম একটা ম্যাচ তো তোমরা দেখতে পেলে। এবার পালা এসেছে কারা কয়টা কিল করলো সেটা জানানোর। সো গাইজ মস্ট কিল টিম ওয়ারি মস্ট কিল কারা করেছে সেটা তোমাদেরকে ফার্স্টে জানিয়ে দিব। সো সেটা জানাতে হলে গাইজ এটা তো ঝামেলা বেঁধে যাবে, এবং সেটা হচ্ছে আমাদের 6টা কিল করেছেন ক্যাপ্টেন স্কোয়াড এবং 6টা কিল করেছেন কাবো গ্যাং স্কোয়াড। সো কাবো গ্যাং স্কোয়াড 6টা কিল করে রয়েছেন 5 নম্বরে, এবং 7 নম্বরে রয়েছেন 6টা কিল করে আমাদের C10 মানে ক্যাপ্টেন। সো গাইজ আজকের ম্যাচের বুয়াটা নিয়ে নিল কিন্তু ইলাইট ফোর্স 71। রানার্স আপ হয়েছেন, ফার্স্ট রানার্স আপ হয়েছেন বিডি সোয়াদ স্কোয়াড, সেকেন্ড রানার্স আপ হয়েছেন জিএস মানে গ্যাংস্টার ভিডি। সো গাইজ 2টা টিম তো 6টা কিল করেছিল যেটা বললো, এবং সর্বোচ্চ কিল 4টা কিল করেছেন আমাদের ক্যাপ্টেন রিফাত ভাই, 4টা কিল করেছেন একাই। সো গাইজ এই তো ছিল আজকের ম্যাচ। ও গাইজ আবারও যেটা বলবো সেটা হচ্ছে যে ইউ আর ওয়াচিং সোয়াত লিগ হোস্টেড বাই গেমিং সাগর। তুমি যদি টাস্কলি এবং চিপরের ডায়মন্ড টপ আপ করতেছো তাহলে কিন্তু এই পেজে মেসেজ দিতে পারো। মেসেজ দিলে কিন্তু তোমরা চিপ রেটে ডায়মন্ড টপ আপের পাশাপাশি কিন্তু পেয়ে যাবে ইয়ারড্রপ এবং মেম্বারশিপ। সো গাইজ ট্রাস্টলি তো তোমাদেরকে বললাম সেটা করতে পারো, আর চাইলে তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, এই পোস্টের লিঙ্ক দেওয়া আছে, অথবা তুমি আবার ইউটিউবে গিয়ে সার্চ দিতে পারো গেমিং সাগর লিখে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলে চলে আসবে, GAMING গেমিং SICGOR সাগর। সো গাইজ বেশ কিছু কমেন্টস এসেছিলো, একটু কমেন্টসগুলো দেখে নিব। সো গাইজ কেজি কই ভাই, কেজি তো ওয়াইপ আউট হয়ে গিয়েছে। সো আর বাকি প্লেয়ারগুলারে দেখাও ভাই, দেখিয়েছি আশরাফুল আলম, আকাশ ভাই কমেন্ট করেছিলেন 5th হয়েছি। সো বেস্ট অফ লাক, আশা করি সামনে 5th না চ্যাম্পিয়ন হবে। সো গাইজ এ ছিল তো আমাদের আজকের ম্যাচ। আবার হচ্ছে কালকে রাত 9:50 কিন্তু আমাদের লাইভ স্ট্রিম হবে। সো সেটা তো অবশ্যই তোমরা দেখবে। সো সেটা দেখার জন্য পেজটাতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখো, আর এই লাইভ স্ট্রিমটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। সো গাইজ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।